কারণ তুই এক দল আমি এক দল, তুই এক গ্রুপ করিস আমি এক গ্রুপ করি, আমি যে দল করি তোকে যদি তদন্ত দেয় আমার গুরুত্ব না দিয়ে তোর দলের প্রতি তুই গুরুত্ব দিবি। আর তাই যদি তুমি না দিতে তাহলে এতগুলি মানুষকে মারছাও। খালি মানুষ মারো নাই, কয়েক বছর আগে 2006 সালে মানুষ মারিয়া লাশের উপরে তুমি ড্যামেজ দিছ। 2006 সাল অক্টোবরের 28 তারিখ 2006 সাল জোর কন কয় সাল? 2006 সাল কয় সাল? 2006 সাল 28 তারিখে অক্টোবরে লগি বৈঠা দিয়া মানুষ মারে, লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া জয় বাংলার স্লোগান করে। 28 তারিখে অক্টোবরে যারা কথা বললো না বুঝতে হবে ওরা হলো আবু জাহেলের গোষ্ঠী, ওরা হলো ফেরাউনের গোষ্ঠী, ওরা তসলিমের গোষ্ঠী। জুলকন ঠিক কিনা? 28 তারিখে অক্টোবরে কথা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়, সত্য কথা যদি ছায় না দেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আল্লাহর আদালতে মামলা দায়ের করতো, সেদিন কিন্তু আসামি হইতে হবে। 28 তারিখে অক্টোবরে লগি বৈঠা দিয়া মানুষ মারে, লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া জয় বাংলার স্লোগান করে। কতক্ষণ? লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া লাশের উপর থাকে দাঁড়াইয়া, বাদ্যযন্ত্র হাতে নিয়া সুন্দর সুন্দর ডান্স করে। 28 তারিখে অক্টোবরে আবু জেহেল মানুষ মেরেছিল পায়েতে রশি লাগাইয়ে, আবু জেহেল মানুষ মেরেছিল পায়েতে রশি লাগাইয়ে। জালিম বাদশা মানুষ মার জয় বাংলার স্লোগান দিয়ে, জালিম বাদশা মানুষ মারে লগি বৈঠা হাতে নিয়ে। 28 তারিখে অক্টোবরে ওই দলটি করে যারা সরল সোজা মানুষরা, ওই দলটি করে যারা সরল সোজা মানুষ, ওরা লগি বৈঠা দিয়া মানুষ মারে, ন্যায় অন্যায় ওরা বোঝে না, অত আবেগ ভালো না। জোরকন ঠিক কিনে? আল্লাহর আবু জেহেল ওই সময় বলেছিল আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন পড়তে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন যেই জায়গা বলবে ওই জায়গা বাধা দাও, ওই জায়গা হট্টগোল তোমরা তৈরি করো। যারা এই জমিনে আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করতে, আল্লাহর কোরআন বলতে যারা বাধা দিছে তারা আর কেউ নাই, ওইটা আবু জেহেলের গোষ্ঠী। লাগবে না, বাংলার জমিন থেকে ছায়া ছায়া দেখেন আবু জেহেলের গোষ্ঠী যারা, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। নবী বলেছে মানুষ যদি মারা যায় ওই মানুষটার সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। আপনার যখন গোসল করাইবে আস্তে আস্তে করে গায়ে হাত লাগাবে, কারণ সে যেন কষ্ট না পায়। আর এই জমিনে, বাংলার জমিনে দু চোখ দিয়ে দেখছি লগি বটে দিয়ে মানুষ মারিয়া লাশের উপর বাদান ড্যামেজ করছে। ওটা মানুষ না, ওরা হলো কুত্তা। উলাই কাকাল আন আমে বালহুম আদল উলাই ইকা হুমুল গাফিলু। ওরা হলো চারি পায়া পশু, ওরা হলো জানোয়ার, ওরা হলো কুত্তা, ওরা হলো শুয়োর। কত লোক উত্তর দিতে আর কত লোক এবে করে রয়েছে, মানে ও অন্যায়কারী সমর্থন করে। আমি কোরআনের বাইরে কথা বলছি নাকি? এ কথা কার? আল্লাহ। 1450 বছর আগে আল্লাহ কোরআনের মতো বলছে। আল্লাহ যদি বলে থাকে সে আল্লাহ দোষ দাও না, আর আমার দোষ দাও, আমাকে নরম পাও। হাদিস সাহেব খারাপ লাগতেছে না? হাদিস সাহেব ঠিকই কইতেছে। আরে সে যার ভিতরে ইমান আছে, ইমানের স্পিড আছে, তে সত্য কথা তো সায় দিবে। কথা বল না কে? সত্য কথা বলছে। কারণ কোরআন থেকে, কোরআনের বাইরে আমরা কোনো কথা বলি না। কোরআন দিয়া বর্তমান প্রেক্ষাপটে মিলে মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন মানুষকে বুঝাও, যুক্তি দিয়ে দিয়ে বুঝো।
আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের আমার 12টা দর 2.25 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আর 15 মিনিট আলোচনা করবো। আসান তো ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। মা আয়েশা বললেন আবু বকর সিদ্দিক তদন্ত করবে। এবার আবু বকর সিদ্দিকে যখন বাদাম ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা বাদাম দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে মা আয়েশার সঙ্গে সঙ্গে বাদাম দরজা খুলে দিলেন। আর মা আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে ধরে বলতেছে, আব্বা আমি আপনার মিয়া, আর আমি আপনার মিয়া, আপনি হলো আমার আব্বা। ও বাবা, আপনি তদন্ত করতে আসছেন, আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ও বাবা, আমি আপনার ছোট মেয়ে, 6 বছর বয়সের সময় আপনি আমাকে বিয়ে দিয়েছেন আমার নবীর সাথে। আমি 9 বছরে আমার নবীর ঘরে গেছি, আর 18 বছরে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার জীবনে নবীর সাথে ঘর সংসার করছি মাত্র আমি 9 বছর। যেরকম কয় বছর? বাবা গো, আপনি কার সাথে আপনি আমাকে বিয়ে দিয়েছেন? এবার আমার নবীর এই বাবুরা, আচ্ছা তোমরা এরকম করো কে? না না ঠিক আছে, এই যে বাচ্চারা সামনে এসে ডিস্টার্ব করতেছে না, ওর মাও আসে ওর বাপও আসেনি। ওর মা আর বাপ আরামে ঘুম পাড়তেছে, আর ওদের পাঠাতেছে যা বাচ্চা অনুসারে আইসে ওই মাহফিলে যা ডিস্টার্ব কর। আর ওর বাপ যদি আসতো, ওর বাপ আসে কাছে রাখতো, ওর দেখেন খুঁজে দেখেন ওর বাপটা দেখ আরামে বাদ ঘুম পাড়তেছে, যান যান খুঁজে দেখেন। আর তাই যদি না হয়তো, ওর বাবা যদি আসতো, ওর বাবা ওকে কাছে রাখতো। কথা কন না কে? না না, ওরা বোঝার কাম শেষ, তার চেয়ে বেশি বুঝছে ওর বাপ মা। কোনে রইলে আমি কই নেই কি, আবার আবার মানে আবার নাকি বলা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার ঠিক বলে, বাবা কার সাথে বিয়ে দিয়েছেন? কয় আমি বিশ্ব নবীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। বলে বাবা যেই নবীর সাথে আমারে বিয়ে দিয়েছেন 9 বছর আমি তার ঘর সংসার করছি। বাবা গো, আমি তার ঘরের মানুষ, আপনি হলো তার বাইরের মানুষ। কথা বুঝতেছেন না? বিবিরা ঘরের মানুষ হয় না, বাইরের মানুষ হয়। তাহলে আপনারা বলুন, আবু বকর ঘরের মানুষ না বাইরের মানুষ? আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কিসের মানুষ? মা আয়েশা বলে বাবা আমি ঘরের মানুষ, আর আপনি বাইরের মানুষ। বাইরের মানুষ ঘরের মানুষ যা জানে ঘরের খবর, বাইরের মানুষটা জানে না। আবু বকর সিদ্দিক বলে মা তুমি ঠিকই বলেছো। এবার ডেকে বলে বাবা আপনি আমার নবীর কাছে আগা যাবেন, আগা যান। এবার আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আগা যাচ্ছে। এরপরে যা বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এবার যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন বলছে, মা আয়েশা অমনি হযরত আবু বকরের হাত ধরে ধরছে। বাবা গো, জিন্দা মানুষকে আপনি সালাম দিচ্ছেন না মুর্দা মানুষকে সালাম দিচ্ছেন? মা আয়েশা এই কথা যখন বললেন, এই কথা যখন বললেন, মুর্দা মানুষকে আমরা যখন আমাদের যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, তাকে যদি সালাম দেওয়া যায়, আমার নবীর কাছে যাইয়া হাজিরা হজ করে আসছে, আল্লাহ রাসূলের রওজার পাশে যায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাজি একটু সাক্ষী দেন, ও ভাইজান একটু সাক্ষী দেন। আসসালামু আলাইকুম বলছেন না, আসসালামু আলাইকা বলছেন। দেখছেন সুবহানাল্লাহ, একটু জোরে কর। বাবা আপনি আমার নবীর কাছে যাইয়া আসসালামু আলাইকা বলতেছেন, মরা মানুষকে সালাম দিচ্ছেন না জিন্দা মানুষকে সালাম দিচ্ছেন? এবার আবু বকর সিদ্দিক বলে মারে আমি জিন্দা মানুষকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সুবহানাল্লাহ। পক্ষে যাচ্ছে কার? ওমরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ঠিক আছে বাবা তুমি যাও। এবার যাবে, এমন সময় নবীর পাশ থেকে জান্নাতি কান্নারাও শোনা যায়। জান্নাতি
কান্নারাও শোনা যায়। এবার আবু বকর সিদ্দিক বলে, মা আয়েশা রে, আমার নবীর পাশে জান্নাতের কান্নারাও পাওয়া যায়, মা কে কান্দে? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা গো কাঁদতেছে আমার নবীর মা। এবার হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে, মা আয়েশা, নবীর মা, আমি জানি আমার নবীর বয়স যখন 6 বছর, বাবা মারা গেছে মাতৃগর্ভে 5 মাস, তখন বাবা মারা গেছে। 6 বছর বয়সের সময় মা মারা গেছে, নবী মারা গেছে, নবীর লাশের পাশে জান্নাতি কান্না শোনা যায়, তুমি বলতেছো তার মা কাঁদতেছে। এবার হযরত আয়েশা বলে, বাবা আপনি জানেন না, এই জন্য আমি বলছি আমরা ঘরের মানুষ যা জানি আপনি বাইরের মানুষ তা জানেন না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বলে বাবা আগা যায় না, তার মা ফাতেমা কান্দে। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার আবু বকর সিদ্দিক বলে, মা এটা হলো নবীর বিটি ফাতেমা, তুমি তাকে মা বললে। বলে বাবা এই জন্যই বলছি ঘরের মানুষ যা জানে বাইরের মানুষ জানে না। ও বাবা আমরা যখন 3 জন 4 জন সতীন মিলিয়ে আমার নবী যখন শুয়ে থাকতো, আমরা 4 জন 5 জন সতীন যায়া, একজন মাথা হাতা দিত, একজন বাদান আপনার হাত টিপে দিত, একজন পা মালিশ করে দিত। আমার নবী ঘরের মধ্যে যাইয়া মা হাফসার বুড়িতে এরকম করে হাত দিয়ে বলে, হাফসা রে খানা তুমি কমাইয়া দাও, 3 ভাগে ভাগ করে তুমি খাবার খাও, তোমার পেটের বুড়ি বড় হবে না। একবার খাবার, একবার খালি, আর একবার পানি। আল্লাহ নবী বলেছে কেউ যদি একবার খাবার আর একবার খালি আর একবার পানি যদি খায়, ওই লোকটার বুকের চাইতে কোনোদিন পেট বড় হবে না। চিল্লা কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার সাদা ঘাসাও দেয়নি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? আজকে যদি আধা ঘন্টা আলোচনা বাড়া দিই আপনারা আসান তো ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো পাম দেওয়া শুরু করলে, আমি তোমার চিনি না। এবার বলে বাবা গো আমরা যে জানি আপনি জানেন না বাইরের মানুষ। আমরা যখন 3 জন বিবি 4 জন বিবি আমার নবীর যখন খেদমত করতাম, মা ফাতেমা যদি ঘরের মধ্যে প্রবেশ করত, আমার নবী সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাইতেন, উঠিয়ে নবী সালাম দিতেন, বাদু দাস্তে জবসি খুদা গের বিস্তাম, বাদু দাস্তে জবসি খুদা গের বিস্তাম, মালুম কারদাম কি বা ফালাক রাশিদাম, সিল্লে এখন মারহাবা। ও বাবা এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবী কেমন করে মা বলল? বলে বাবা এই জন্যই বলেছি আমি হলাম ঘরের মানুষ, আমরা যা জানি বাইরের মানুষ আপনি জানেন না। আমার নবী একদিন আমি আমার নবীর গায়ে তেল মালিশ করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর গায়ের ভিতরে আপনার কালো কালো বসন্তর গোটা দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছি, মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো গোটা, ও নবীজি আপনার গায়ে কি বসন্তর দাগ পড়েছিল? আমার নবী এই কথা শুনিয়া ধা ধা করে চোখের পানি ফেলে দেয় আর কান্দে আর বলে, আয়েশা না রে আয়েশা, এটা তায়েফের জমিনে যখন আমি কলেমার দাওয়াত দিতে গেছি, তায়েফের ছেলেরা আমার গায়ে পাথর মারছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আবার আমাকে বগুলে নিচে হাত দিয়ে দাঁড় করাইছে, আবার পাথর মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। আবার বগুলে হাত দিয়ে দাঁড় করাইছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, পাথর মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। এ আয়েশা তুমি জানো না
আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার শরীরে রক্ত মোবারক আছে। এবার নবীর 4টা বিবি, 4টা মেয়া, একটার নাম হলো জয়নব, একটা হলো রোকেয়া, একজন হলো কুলসুম। এই 3টা মেয়ে দেখে দেখে বলে, বাবা গো, আপনি কেন তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন? যদি তাইফে না যাইতেন, তাইফের মানুষের আপনাকে পাথর মারতো না। আমার নবী কান্দে, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। হযরতে ফাতেমা আমার নবীকে হাত ধরে ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়া, মা ফাতেমা, আপনার বাইরে এসে বাদান 2টা পাতিলে, একটা পাতিলে পানি বাদান গরম করলেন, একটা পাতিলে তেল বাদান, জয়তনের তেল বাদান গরম করলেন। গরম করিয়া মা ফাতেমা আমার নবীর শরীরে এরকম করে বাদানা গরম পানি দিয়া ক্ষত জায়গা রক্তগুলি, রক্ত মোবারক পরিষ্কার করতেছে। আর মা ফাতেমা আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে পোড়াইছে, আল্লাহ গো, নমরুদ আগুনের মধ্যে ফেলে দিছে, তুমি আগুন তো ফুলের বাগান বানাইছো। মাওলা রে, ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, নদীর মধ্যে তুমি বিশ্বরোধ তৈরি করে দিয়েছো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ছে, মাছে গিলে খাইছে, আর ওই মাছের পেটটা ফুলের বাগান বানাইছো। ও আল্লাহ, আমার বাবা তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছে, তুমি কি পারো না? আল্লাহ, ওই পাথরটা কি তুমি তুলা বানা দিতে পারো না? ও আল্লাহ, তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না, এই জন্যই আমার বাবাকে তাইফের মানুষেরা পাথর দিয়ে মারছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়ছে। আল্লাহ, তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তুমি এমন কথা বলো না। এবার ফাতেমা বলে, আব্বা, আপনি কিছু বলেন না, আমি আল্লাহর সাথে আমাকে একটু সরগা করতে দেন। এবার মা ফাতেমা বলে, আল্লাহ রে, আমি জানি তোমার বাবাও নাই, বাবার ব্যথা বোঝো না। আল্লাহ, আমার বাবা আছে, আমার বাবা ক্ষত বিক্ষত হয়ে আছে। ও আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরে খবর জানো। আমার অন্তরের দিকে তাকিয়ে দেখো, আমার অন্তর পুরে ছাই ছাই হয়ে গেছে। আল্লাহ, আমার অন্তর পুরে ছাই ছাই হয়ে গেছে, তোমার তো বাবা নাই। আকাশের দিকে তাকে বলে, আল্লাহ, তোমার বাবা নাই, বাবার ব্যথা বোঝো না। আজকে যদি তোমার বাবা থাকতো, তোমার বাবার ব্যথা তুমি বুঝতে। আমার বাবাকে মারছে, আমি ব্যথা বুঝি, তুমি বোঝো না, আল্লাহ কিন্তু বোঝে। আল্লাহ বললেন, আল্লাহ নবীর কাছে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনাকে তামাম পৃথিবী রহমত করে পাঠাইছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার তামাম পৃথিবীর রহমত করে আমার নবীকে পাঠাইছে। আমার নবী দেখে বলে, ফাতেমা রে, অমনি ফাতেমার মুখ করে ধরলেন, মা, আর আল্লাহর সাথে জর্গা করিস না মা, আমাকে আল্লাহ রহমত শরীফ প্রেরণ করেছে। এবার মা ফাতেমা আমার নবীকে ডানুলুর উপর শুয়াইয়া আপনার ওই যে পানি দিয়া, গরম পানি দিয়া রক্ত মোবারক বাদান পরিষ্কার করে দিচ্ছে। এমন সময় আপনার মা ফাতেমা জয়তনের তেল গরম করিয়া ক্ষত জায়গা লাগা দিচ্ছে। আমার নবী আরাম পাচ্ছে, নবী অমনি ঘুমিয়ে পড়ছে। আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা হযরতে নবীর মা আমেনা এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নে দেখে বলতেছে, মা রে, ও মা, আমি জীবনে কোনোদিন আব্বা দেখি নাই গো মা, 6 বছর বয়সে মারে আমি তোমাকে হারাইছি মা, সে যে চলে গেছো মা, আর তুমি ফিরে আসো নাই।